গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অসাধারণ রেসিপি পটল দিয়ে ইলিশের লেজ ভর্তা। ইলিশের লেজ আর কয়েকটা পটল, এই দুই উপকরণে এমন ভর্তা হবে বিশ্বাসই করতে পারবেন না। এই ভর্তার স্বাদ এতটাই দারুণ যে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আমি বাংলা হিসেব 7 থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে ইলিশের লেজ ভর্তা। চলুন তাহলে বানিয়ে ফেলি ভর্তাটা। এখানে আমি নিলাম 3টা পটল, 2 টুকরা ইলিশের লেজ, কিছু টুকরো করা পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন মরিচ নেবেন। এখন আমি এই পটলগুলোর খোসা একটা চাকুর সাহায্যে এভাবে তুলে নিব। সবগুলোর খোসা তুলে নিলাম। এবার এগুলো ছোট ছোট টুকরো করে নেব। এই তো কেটে নেওয়া হয়ে গেল। এবার পটলের টুকরোগুলো ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। নিলাম ইলিশের লেজ। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে একটা কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে এর মধ্যে দিব মশলা মেখে রাখা সবগুলো উপকরণ। এক পিঠ ভাজার জন্য 1 মিনিট সময় নেব। এরপর উল্টে দিয়ে অপর পিঠও ভালোভাবে ভেজে তুলব। এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার এই কড়াইয়ে দিয়ে দিব শুকনো মরিচ আর পেঁয়াজ, এগুলো ভেজে তুলব। সবকিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভর্তা বানানোর জন্য আমার প্রয়োজন পাটা। আমি একটি পাটায় প্রথমে পেঁয়াজ মরিচগুলো বেটে নিব। এরপর বেটে নিব ভাজা পটলগুলো। দেখুন রংটা কত চমৎকার। আর বিশ্বাস করবেন না, এই ভিডিওটি এডিট করতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছে করছিল। এই ভর্তাটা এতটাই মজার। এগুলোও তুলে নিলাম। এবার ইলিশের ভাজা লেজগুলো কাটা বেছে নিতে হবে। ভালোভাবে কাটাগুলো বেছে নিয়েছি। এবার এটাও হালকা বেটে নেব। সবগুলো উপকরণ বাটা হয়ে গেল। এবার বাটা উপকরণগুলো মেখে নিতে হবে। এর সাথে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিলেই হয়ে যাবে আমার মজাদার পটল দিয়ে ইলিশের লেজ ভর্তা। এর রং আর স্বাদ দুটোই যে এতটা চমৎকার, একবার না করলে কখনোই বুঝতে পারবেন না। আর এই যে ভর্তা বাটার পর পাটায় কিছুটা ভাত মেখে খাওয়া, এটা যে কতটা মজার, যারা খেয়েছেন তারাই শুধু জানবেন। মাশাল্লাহ, এই অসাধারণ রেসিপিটি বানিয়ে সবার সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।